ঠিক আছে, ওই দরজার বন্ধ রোধের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়টা দেখো কেমন। সমান্তরাল রোধের সমবায়, সমান্তরাল সমবায় কাকে বলে? রোধের সমান্তরাল সমবায় হচ্ছে যে যে সমবায়ে প্রত্যেকটার এক প্রান্ত একসাথে থাকবে আর অন্য প্রান্তগুলো একসাথে থাকবে। তার মানে কিরকম হবে, এটা একটা রোধ, ঠিক আছে, এটা একটা রোধ, তিনটে তিনটে নিয়ে দেখাচ্ছি। তাহলে মনে করি এটা R1, এটা R2, আর এটা হচ্ছে R3। তাহলে প্রত্যেকটা রোধ দেখ, সবারই প্রথম প্রান্তগুলো একসাথে এনে এখানে যোগ করে দিয়েছিস, সবারই শেষ প্রান্তগুলোকে একসাথে এনে যোগ করে দিয়েছিস। এবার সেখান থেকে তুই একটা ভোল্টেজ দিচ্ছিস, এইটাকে বলে রোধের সমান্তরাল সমবায়। ওইটা আগেরটার সাথে ডিফারেন্স কি, একটা প্রথম প্রান্তের সাথে একটা শেষ প্রান্ত যুক্ত ছিল আগেরটাতে। এখানে কি সবার প্রথম প্রান্তগুলো একসাথে, সবার শেষ প্রান্তগুলো একসাথে। মনে করে এই প্রান্তটার নাম হচ্ছে এ, এই প্রান্তটার নাম হচ্ছে বি, আর এখানে মনে করে তুই ভি কারেন্ট দিয়েছিস, মানে ভি ভোল্টেজ দিয়েছিস। ঠিক আছে, তাহলে তো একটা, তো চলো বল যে মনে করো ভি, তাহলে এর হচ্ছে অভ্যন্তরীণ পতন টতন আছে, ওগুলোকে এখন বাদ দে। তাহলে এটার মনে করে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখ আমি কি বলেছিলাম তোদেরকে স্টার্টিং এ আজকে, যে জাংশন ব্রেক করলে কারেন্টও ব্রেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখ এই যে আই কারেন্ট এখানে টোটাল যে যেটা ঢুকছে সেটা কি আই কারেন্ট থাকবে? আই কারেন্ট থাকবে না, সেটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। এটা দিয়ে যাবে I1, এটা দিয়ে যাবে I2, আর এটা দিয়ে যাবে I3। ঠিক আছে, এই আই কারেন্ট তিনটে ভাগে ভাগ হয়ে গেল। আবার এখানে তাহলে I1 কারেন্ট গেলে এখানে I1ই আসবে, এসে পৌঁছাবে, তো রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে এখানে I1 এসে পৌঁছাবে, এখানে I3 এসে, তার মানে এখানে হচ্ছে I1 I2 I3 গিয়ে পৌঁছাবে। এই দুটো জুড়ে লাস্টে জুড়ে গিয়ে আবার আই হিসাবেই ফিরে আসবে। তাই এখান থেকে আমি লিখতে পারি কি যে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবার মধ্যে দিয়ে সমপরিমাণ কারেন্ট যায় না। শ্রেণী বলছি, সরি, সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি ছিল, সবার মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যায় কিন্তু সবার দুদিকে বিভব পার্থক্য এক নয়। হ্যাঁ, তিন বা সমান না, সমান ভাগে ভাগ কেন হবে? তিনটে রোধ যদি সমান হয় তাহলে তিন সমান ভাগে ভাগ হবে। তিনটে রোধ যদি সমান না হয়, মানে এটা তোর 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, তাহলে সমান ভাগে ভাগ হবে, নাহলে কিন্তু হবে। এটা অঙ্ক করতে করতে বুঝতে পেরে যাবি। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে কি বৈশিষ্ট্যটা ছিল আমাদের, যে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, কার মধ্য দিয়ে কার দু প্রান্তে কতটা বিভব পার্থক্যটা হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, তার রেজিস্ট্যান্সটা কত। বেশি রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ ড্রপ বেশি হবে, তাই তো। সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে সবার দুদিকে ভোল্টেজ বিভব পার্থক্য একই থাকবে। সবারই দুদিকে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। দেখ এরও দুদিকে বিভব পার্থক্য কত, এরও দুদিকে, এই যে R1 এর দুদিকে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। R2 এর দুদিকে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। R3 এর দুদিকে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। তাহলে সবার দুই দিকে বিভব পার্থক্য একই, কিন্তু কারেন্টটা সবার মধ্যে দিয়ে আলাদা আলাদা। ঠিক আছে, তো এবার কার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, যার আর কম হবে তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে। তুই একই বিভব পার্থক্য দিয়েছিস, যার রোধ কম তার মধ্যে দিয়ে তো কারেন্ট বেশি হবে। ভি প্রপোর্শনাল, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি, ভি বাই আর। ভি কি এখানে কনস্ট্যান্ট, সবার মধ্যে দিয়ে ভি ফিক্সড, ভি কনস্ট্যান্ট, তাহলে আই প্রপোর্শনাল টু কি 1/r। যার আর বেশি তার আই কম, যার আর কম আর। বুঝতে পেরেছো খোকা, বুঝে গেছে তো। তাহলে দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে সবার দুই দিকে পোটেনশিয়াল ড্রপ সেম কিন্তু কারেন্ট আলাদা আলাদা। কার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে, তার রেজিস্ট্যান্সটা কত। বুঝতে পেরেছো তো। তাহলে এখানে তুল্য রোধ, আমি সবগুলো পরিবর্তে যদি একটা আই ভাবি, তাহলে এই সবগুলোর পরিবর্তে, তাহলে এখানে দেখো আমি আর আলাদা আলাদা করে লিখছি না, তোমরা অলরেডি জানো। R1 রোধের জন্য যদি আমরা হিসাব করি, R1 রোধের জন্য, তাহলে দেখো R1 রোধের দু প্রান্তে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত হবে, I1 R1। ঠিক আছে, এখান থেকে আমি I1 বার করে নিচ্ছি, I1 ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই R1। ঠিক আছে, এটা এক নম্বর নাম দিলাম। সেরকম সিম্পলি তুমি যদি R2 রোধের জন্য ওহমের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে R2 রোধের জন্য যদি ওখানেও কি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত, I2 R2, I2 R2। তাহলে ওখান থেকে আমি I2 যদি বের করে নিই, I2 ইকুয়াল টু কি হবে, ভিএ মাইনাস ভিবি বাই R2।
এটা 2 নাম্বার। ঠিক আছে। আর R3 রোধের জন্য VA মাইনাস VB ইকুয়াল টু কি I3 R3। এখান থেকে আমি যদি I3 বের করি তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু R3। 3 নাম্বার। দেখো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু বিভব কারেন্ট আলাদা আলাদা, বুঝতে পেরেছো তো? এগুলো নাম দেওয়ার দরকার নাই, নাম না দিলেও চলবে। 1 2 3 শুধু শুধু নাম না দিলেও চলবে, নাম দেওয়ার দরকার নেই। আর দিতেও পারো ইচ্ছা হলে। ঠিক আছে। এরপর দেখো, এটা হলো তো। এবার আমি ভাবলাম যে এই 3টে রোধ নাই, একটা তুল্য রোধ আছে এদের মধ্যে, তাহলে সেই তখন ছবিটা আমাদের কেমন দেখতে হবে? আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ। তুল্য রোধটা কেমন দেখতে হবে যে এটা এই 3টের পরিবর্তে এটা হচ্ছে তুল্য রোধ। আর পিও ভাবতে পারিস, আর এস, যা খুশি এই আর এস বলছে, আর ইকুইভ্যালেন্ট। আর পি মানে কি? তুল্য রোধ ইন প্যারালাল কম্বিনেশন। আর আর ইকুইভ্যালেন্ট কি? ইকুইভ্যালেন্ট রোধ, যা খুশি ভাবতে পারিস। তাহলে এটা পি, তাহলে ভি। এরও দু প্রান্তে বিভব পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি, তাই তো? আর এর রেজিস্ট্যান্স সেটা। তাহলে এটা যদি আমি এখন একটা তুল্য রোধ ভাবি, তাহলে সেখানে যদি ওহমের সূত্র কাজে লাগাই, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি হবে? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তাই তো? আই ইন্টু আই ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। এগুলো নাম দিয়েছিলি না? এগুলো নাম দিয়েই রাখ, হ্যাঁ। কাটিস নি তো তোরা? আচ্ছা বেশ, দিয়ে রেখেছি, ভালো রেখেছিস। ঠিক আছে। আচ্ছা দেখ, এবার 1 নাম্বার 2 নাম্বার আর ইকুইভ্যালেন্ট। আর এখান থেকে যদি আই বের করতে চাস, তাহলে আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হবে ভিএ মাইনাস ভিবি বাই আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। বুঝে গেছে তো? ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এবার তুই দেখ, তোদেরকে প্রথমেই কি করালাম যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যেহেতু জাংশন ব্রেক ঘটছে, তাহলে আই কারেন্টটা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন লিখতে পারি কি যে আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। লিখতে পারি না? পারি না বাবু? লিখতে পারি গো? লিখতে পারি তো? তাহলে আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এবার দেখ আই এর ভ্যালুটা কি? ভিএ মাইনাস ভিবি বাই আর ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে আই ভ্যালু হচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই আর ইকুইভ্যালেন্ট বা আর পি। I1 এর ভ্যালু কত ছিল ফ্রম ইওর খাতা? ভিএ মাইনাস ভিবি বাই R1। সেরকম I2 ভ্যালু কত ছিল? ভিএ মাইনাস ভিবি বাই R2। আর R3 ভ্যালু কত ছিল? ভিএ মাইনাস ভিবি বাই R3। তাহলে এই সবার থেকে ভিএ মাইনাস ভিবি বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তুই সবার থেকে ভিএ মাইনাস ভিবি কমন নিয়ে নে। যেহেতু এখানে কি পড়ে যাবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে ভিএ মাইনাস ভিবি, এইদিকে ভিএ মাইনাস ভিবি ক্যান্সেল। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে সমান্তরাল সমবায়ে যদি কতগুলো রোধ যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য রোধের অনন্য ইকুয়াল টু রোধগুলির অনন্যকে সমষ্টি। ঠিক আছে। অনেকে কি করে অঙ্ক করতে দিলে, অঙ্ক করার সময় দেখবি তোদের প্রবলেমটা হবে, তুল্য রোধ বের করার সময় 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 1/R2 1/R3 যোগ করে দিয়ে ওটাকে তুল্য রোধ বলে। না, ওটাকে লাস্টে উল্টাতে হবে। কেন? তুমি কিসের ভ্যালু বের করছো? 1/R ইকুইভ্যালেন্ট বের করছো। তোমাকে লিখতে হবে কিসের ভ্যালু? আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। কারণ এখানে কি আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, এটা বোঝা গেছে তো? তাহলে এরকম যদি এন সংখ্যক থাকে, এন সংখ্যক রোধের জন্য, এন সংখ্যক রোধ যদি এরকম সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে কত হবে? 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে চলবে একদম 1/RN পর্যন্ত। ঠিক আছে।
তাহলে 5 ওহম, 10 ওহম ও 20 ওহম রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? ঠিক আছে, 5 ওহম, 10 ওহম ও 20 ওহম রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে ধরি তুল্য রোধ হবে, আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/10 প্লাস 1/20। তাহলে এটাকে যদি আমি লসাগু করি কত হবে? 5, 10 আর 20 লসাগু কত? 20। তাহলে এখানটা কত হবে? 4 5 20, 4 প্লাস 2 প্লাস 1, তার মানে কত হলো? 4 আর 1 5, মানে 7/20। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? 20/7। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট কত? 20/7 ওহম। উল্টাতে কিন্তু ভুলবে না, হ্যাঁ, উল্টাতে কিন্তু ভুলবে না, উল্টাতে অনেকে ভুলে যায়, উল্টাতে ভুলবে না। এটা হলো তো? লিখে নাও, লিখে নাও। ওকা, পড়াশোনায় মন দাও। ঠিক আছে, 20/7 ওহম হলো। এরকম অঙ্ক তো খুব কম পড়ে, এটা তো বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে 5 ওহম, 10 ওহম এবং 20 ওহম রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত করে, ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করে 5 10 20 রাখবি না পাল্টাবি? 5 10 15 কর এবার। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে 50 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হলো। 50 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হলো। ঠিক আছে, কোন রোধটির মধ্য দিয়ে 10 ওহম রোধটির মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ ঘটবে? ঠিক আছে, এবার একটা কোশ্চেন, যে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে 50 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হলো। তাহলে 10 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ ঘটবে? জলদি জলদি করে ফেলো ফটাফট। আগের বারে শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে, প্যারালালে এই সিরিজ কম্বিনেশনের সময় সেটাকে অ্যাপ্লাই করে করে ফেলো। এই হিরো, কর। হুম, ভাবছিস? দেখ, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত বলেছে? 50 ভোল্ট, তাই তো? ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু বলেছে 50 ভোল্ট। তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে 5 ওহম, একটা 10 ওহম, আর একটা কত? 15 ওহম। তোকে কি জানতে চাইছে? এই 10 ওহমের মধ্য দিয়ে আই কত কারেন্ট এর মধ্য দিয়ে
কত, এটা জানতে চাইছে, তাই তো? তো তোকে এই অঙ্ক করতে গেলে প্রথমে এইখানে কারেন্ট কত আগে জানতে হবে, নাহলে কখনোই করতে পারবি না। ঠিক আছে। এই এখানে অঙ্কটা তো করা যাবে, তুলে রোদে বের না করেই করা যাবে। এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ ঘটবে, তাই তো? করা যাবে না? আর 10, আর ভি এ মাইনাস ভি হচ্ছে 50, মানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটবে। এই তো বলে দেওয়া আছে, বিভব প্রভেদ 50 ভোল্ট দেওয়া হলো, সমবায়ের যা বিভব প্রভেদ প্রতিটা রোধের মধ্যে দিয়ে তো সেই বিভব প্রভেদই আছে। ঠিক আছে, তাহলে কত কত বেরোচ্ছে এমনিতে ক্যালকুলেশন করে দেখ, 5 অ্যাম্পিয়ারই বেরোবে আশা করছি, যাই হোক। বেরোচ্ছে কি? আর যেখানে তোকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কত হচ্ছে, 1/r ইকুয়াল টু 1/5 প্লাস 1/10 প্লাস 1/15, এই তিনটে লসাগু কত? 30। হ্যাঁ গো 30 গো, 30ই তো, 30। তাহলে কত, 6 প্লাস 3 প্লাস 2, 3 আর 2 5 আর 6 11, 11/30। তার আর এর ভ্যালু কত? 30/11 ওহম, আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 30/11, আর টোটাল ভোল্টেজ কত? ভোল্টেজ কত? ভি এ মাইনাস ভিবি না লিখে আমি ডাইরেক্ট ভি লিখছি, বা ভি মাইনাস ভিবি লিখতে পারিস, 50 ভোল্ট। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা 50 ভোল্ট, তাহলে এই টোটালটার মধ্যে দিয়ে কারেন্ট কত? আই ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে 50/30/11, শূন্য শূন্য কেটে গিয়ে 55/3 অ্যাম্পিয়ার। তাই তো, 55/3 অ্যাম্পিয়ার পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 55/3 অ্যাম্পিয়ার। এই কারেন্টটাই তো তিনটে ভাগে ভাগ হচ্ছে, এর মধ্যে দিয়ে কতটা যাবে, এর মধ্যে দিয়ে কতটা যাবে, এর মধ্যে দিয়ে কতটা যাবে, তাহলে এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা দেওয়াটা ভুল হলো, তোদেরকে ভোল্টেজটা না দিয়ে ভোল্টেজটা বের করতে দিলে তবে ঠিক হতো। এত কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, ঠিক আছে? আমরা ওরকম অঙ্ক একটা দিয়ে দিচ্ছি, এটা খুব ইজি হয়ে গেছে, মানে এই অঙ্কটা করারই দরকার না, দেখবে প্রথমেই বললাম না, যেটা 10 আর 50 দেওয়া আছে, মানে 5 অ্যাম্পিয়ার বেরোবে, তুই ভেঙে ভেঙে করিস দেখ তাই বেরোবে। আমরা যদি 5-এর মধ্যে দিয়ে বের করতে চাই, 5 ওহম রোধের মধ্যে দিয়ে কত যাচ্ছে, তাহলে এরও দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 50, তাই তো? এরও দুই প্রান্তে বিভব 5 অ্যাম্পিয়ারের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, সে 50ই তো। আর এর মধ্যে দিয়ে রোধ কত, 5, তার মানে এখানে 10 অ্যাম্পিয়ার যাবে। ঠিক আছে, এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 10, 50। আর কারেন্ট কত? এটা, তার মানে 50/10, তার মানে কত, 5 অ্যাম্পিয়ার যাবে। আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 50, কারেন্ট কত? 15, তারপর 50/15, তার মানে কত? 5 দিয়ে কাটলে 10/3, তাহলে 10-এর 3 অ্যাম্পিয়ার। দেখ এই তিনটেকে যদি যোগ করিস, 10 প্লাস 10-এর 3 প্লাস 5, তো কত হবে? 3, লসাগু 30 প্লাস 10 প্লাস 15 কত হচ্ছে? 55/3 অ্যাম্পিয়ার। দেখ টোটাল কারেন্টটা তিনটে ভাগে ভাগ হচ্ছে 55/3 অ্যাম্পিয়ারটাই, এখানে একটা এখানে একটা এখানে একটা। এই অঙ্কটা একটু দেওয়াটা ভুল হলো, তাও যাক শেখাতে হলো। এটা মানে কম্বিনেশন করার দরকারই নেই। ঠিক আছে, কম্বিনেশন করার দরকারই নেই, দু প্রান্তে বিভব প্রভেদ মানে। হ্যাঁ, এখানে একটা বোঝার একটা ব্যাপার আছে, যে 50 ভোল্ট বিভব পার্থক্য সমবায়ের দু প্রান্তে দেওয়া হয়েছে, এটা তো ধরে নিতে পারি সমবায়ের দু প্রান্তে মানে প্রতিটা রোধেরই দু প্রান্তে, তাহলে নিশ্চয়ই এই রোধেরও দু প্রান্তে 50 ভোল্টই আছে। আর তার মধ্যে রেজিস্ট্যান্স যদি আরো হয়, তাহলে কারেন্ট বের করা খুব ইজি। ঠিক আছে, 2 ওহম, 4 ওহম ও 6 ওহম। ঠিক আছে, রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ে মোট কারেন্ট হয়, মোট তড়িৎ প্রবাহ হয় কত, কথা আছে?
0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.5 অ্যাম্পিয়ার মোট তড়িৎ প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহম রোধের মধ্য দিয়ে, এই অঙ্কটাই দিতে চেয়েছিলাম আর কি, এই টাইপের রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ যাবে, অঙ্কটা ভালো করে দেখ। ঠিক আছে, 2, 4, 6, 2, 4 ও 6 ওহম রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করিস তাহলে মোট তড়িৎ প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। তার মানে আয়ের ভ্যালু 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এই অঙ্কটা কি করে করবে, জলদি 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 করো। এটা থেকে এইদিকে বলছে যে 2 ওহম, 4 ওহম আর 6 ওহম এই তিনটিকে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করেছো। তাহলে এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ মনে করো আর, ঠিক আছে, তাহলে আর আর 1/r ইকুয়াল টু কি হবে, প্রথমে তুল্য রোধ আমাদের 1/r ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। এদের 2, 4, 6 লসাগু কত, 12 নাকি, 12 মানে এটা কত হবে, 6 প্লাস 3 প্লাস 2, তারপর 9/12, তাই তো। তাহলে আর ইকুয়াল টু কত, 12/9, 12/9 মানে কত, 4/3। তাহলে আর হয়ে গেল 4/3 ওহম। ঠিক আছে, আর হয়ে গেল 4/3 ওহম। তো তুই যদি 4 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে জানতে চাস, তাহলে কি জানতে হবে, 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে যদি জানতে হয় তাহলে V/R। তোকে আর তো তুই জানিস 4 ওহম, ভিটা তো জানিস না, ভিটাই আমাদেরকে এখানে বার করতে হবে। ঠিক আছে, ভিটাই আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে আর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেয়েছি, টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4/3 ওহম। আর মনে কর এই প্রান্ত আর এই প্রান্ততে বিভব পার্থক্য আছে ভি, তাহলে ভি ইকুয়াল টু আইআর, এখানে মনে কর আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, বর্তনীর মোট প্রবাহ দেওয়া আছে, দেখ সমবায়ের মোট তড়িৎ প্রবাহ কত, 0.5 অ্যাম্পিয়ার, তাই তো। তার মানে আই ইকুয়াল টু তাহলে 0.5 অ্যাম্পিয়ার। এই 0.5 অ্যাম্পিয়ারটা 3 ভাগে ভাগ হচ্ছে, 3 ভাগে সমান ভাগে নয়, আলাদা আলাদা, যেহেতু মান আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই 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 দুই প্রান্তে মনে কর ভি বিভব পাবে দেওয়া আছে, তাহলে আমি ভি বের করতে পারবো তো। আর এটা তুমি এ বি মান দিয়েও করতে পারো, ভি এ মাইনাস ভিবি, যা তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কত, বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ কত, 0.5, 0.5। আর মোট রোধ কত হলো আমাদের 4/3, 4/3, 0.5 মানে কত, 1/2, তাই তো। তার মানে হচ্ছে 1/2 ইন্টু 4/3, তার মানে কত, এটা কেটে গেলে 2, 2/3 ভোল্ট। তাহলে কোনটা 11/12 হবে, ও এটা 11/12 হবে না, 6/3 11/12, তাহলে ভুল হয়ে যাবে তো। ঠিক আছে, সরি সরি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 12/11। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা 12/11। ঠিক আছে, আর টোটাল ভোল্টেজটা যদি ভি হয় তাহলে V/R, ভি ইজ ইকুয়াল টু আইআর, আয়ের ভ্যালু হচ্ছে কত, 0.5, 0.5 মানে কত, 1/2 ইন্টু আর এর ভ্যালু কত, 12/11। তাহলে এটা যদি কেটে দিই তাহলে 6/11, তাহলে 6/11 ভোল্ট। তার মানে কি টোটাল দু প্রান্তের রেজিস্ট্যান্স 6/11 ভোল্ট, সেটাই তো 4 ওহম মধ্য দিয়ে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে সমবায়ের টোটালটার দুদিকে যদি 6/11 ভোল্টেজ দেওয়া থাকে, 4 ওহম রেজিস্ট্যান্সের দুদিকে 6/11 ভোল্টেজই দেওয়া আছে। কারণ কি, সমান্তরাল সমবায় প্রত্যেকটার মধ্যে দিয়ে বিভব পাবে একই, প্রত্যেকটা দু প্রান্তে বিভব পাবে একই। অতএব 4 ওহম রোধের মধ্য দিয়েও, 4 ওহম রোধের দুই প্রান্তেও, রোধের
দুই প্রান্তেও বিভব প্রভেদ 6/11 ভোল্ট। ঠিক আছে, অতএব 4 ওহম রোধের মধ্য দিয়ে 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। আর এর ভ্যালু কত, 4 ওহম, আর ভি এর ভ্যালু, তাহলে এখানে ডাইরেক্ট ভ্যালু বসাই। I ইকুয়াল টু ভি, তার মানে 6/11 ডিভাইডেড বাই 4, তাই তো? তার মানে 11টার নিচে নেমে যাবে, তাহলে 6 বাই কত হয়ে যাবে, 44 অ্যাম্পিয়ার। এটা যদি আমরা মোটামুটি কাটাকাটি করি তাহলে কত হবে, 3/22 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক দিতে চেয়েছিলাম, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। ওখানে যেমন একটা জিনিস মাথায় রাখছিলাম, কারেন্টটা বের করে নিয়ে যদি বিভব প্রভেদ বার করতে হয় তাহলে তার রোধের সাথে গুণ করে দিচ্ছিলাম। কেন কারেন্টটা বের করে নিচ্ছিলাম সমবায়ের কারেন্টটাকে, কারণ ওখানে কি কারেন্ট সবার মধ্যে দিয়ে সেম, তাহলে একজনের মানে সমবায়ের কারেন্টটা বার করতে পারলে প্রত্যেকটা কারেন্ট সেটাই হবে। এখানে কি, এখানে হচ্ছে ভোল্টেজ সবার মধ্যে দিয়ে সেম, তাহলে সমবায়ের ভোল্টেজ বের করতে পারলে প্রতিটা দু প্রান্তে ভোল্টেজ সেটাই হবে। এরপর রোধ দিয়ে, ওখানে কি করছিলাম, রোধ দিয়ে গুণ করে ভোল্টেজ বের করে দিচ্ছিলাম, এখানে রোধ দিয়ে ভাগ করে কারেন্ট বের করে দেবো। বোঝা গেছে, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? এই হিরো, বোঝা গেছে তো? আচ্ছা বেশ। এবার একটা জাস্ট ছোট ট্রিক তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, চাইলে নাও করতে পারো, অ্যাপ্লাই করলেই ভালো। যদি দুটো রোধ থাকে কোনো জায়গাতে, মনে কর R1 R2, ঠিক আছে, যদি দুটো রোধ থাকে কোনো জায়গাতে, তাহলে দেখো এর তুল্য রোধটা কত হবে বলো তো, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তার মানে যদি লসগু করি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে R ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তার মানে কোনো জায়গাতে যদি দুটো রোধ থাকে তাহলে তোমাকে 1/2 এইসব ঝামেলা, কোনো ঝামেলাতেই যেতে হবে না, গুণফল বাই যোগফল। যদি কোনো জায়গাতে দুটো রোধ থাকে গুণফল বাই যোগফল। মনে কর 4 আর 10 দুটো রোধ হচ্ছে 4 ওহম আর 10 ওহম, দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তুল্য রোধ কত, কি করবি, 1/R ইকুয়াল টু 1/4 প্লাস 1/10, এখান থেকে লসাগু 20 করবি, 4 5 20, 5 প্লাস 2 মানে 7/20, তাই তো? তাহলে R ইকুয়াল টু কত হবে, 20/7। আমি বলছি অত কষ্ট না করে, যখন দুটো দেওয়া থাকবে গুণফল বাই যোগফল, তার মানে 4 10 40 ডিভাইডেড বাই 4 10 এই 4 প্লাস 10 14, সেই 20/7 আসছে এই ট্রিক। হ্যাঁ, তিনটের ক্ষেত্রে করতে পারবে না, ঠিক আছে, তিনটে ক্ষেত্রে করতে হবে। তিনটে ক্ষেত্রে R1 ইন্টু R2 ইন্টু R3, R1 এরকম করে 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 হবে, R1 ইন্টু R2 ইন্টু R3 নিচে হয়ে গেল, ঠিক আছে, উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হবে, সমস্যা হবে, দুটোর জন্য এটা অ্যাপ্লাই করবে, বাকি আর দুটো বেশি হলে 1/1 করে করেই করবে। আচ্ছা, তাহলে দেখ তো, মনে করো আমি কতগুলো রোধ দিলাম, 2 ওহম, 4 ওহম, 10 ওহম, 20 ওহম, 1 ওহম, এরকম ধর রোধ দিলাম, 2 4 10 20 1, মানে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ধর রোধ দিয়েছি। তো এদের তুল্য রোধটা কত হবে, তাহলে এদের তুল্য রোধ 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/10 প্লাস 20, এই সরি 1/20 প্লাস 1/1 বা 1, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত টোটালটা, 20, যেটা বড় হয় সেটাই লসাগু, সবগুলি তো বাকিটা 20 কাটছে। তাহলে এখানটা 10 প্লাস এখানটা কত 5 প্লাস এখানটা হচ্ছে 2 প্লাস 1 প্লাস 20, ওই 1 কে লাস্টটা 20, তাই তো? 20, তার মানে 10 5 15, 15 2 17, 18, 18 আর 20 20 কত, 38, 18 আর 20 38, 38/20, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 20/38, 20/38 মানে কত, 10/19, মানে 0.5 এর থেকে একটুখানি বেশি, এটা 20 হলে 0.5 হয়ে যেত, হাফ হয়ে যেত, মানে 0.5 এর থেকে সামান্য বেশি, মানে 0.56 এরকম কিছু একটা হবে, লেস দেন কত 1, ঠিক আছে। তো যাই হোক, এখানের মধ্যে সবচেয়ে ছোট রোধ কে, 1 ওহম। ইকুইভ্যালেন্ট রোধটা কত দেখলি, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রোধটা 10/19, মানে 1 এর থেকেও ছোট, হ্যাঁ, পয়েন্টে চলে এসছে, মানে 1 এর থেকেও ছোট,
তাহলে শ্রেণী সমবায় আমরা কি পড়েছিলাম, যে যতগুলো রোধ যুক্ত করবো ইকুইভ্যালেন্ট রোধটা সবচেয়ে বড় রোধটার থেকেও বড় হবে। সমান্তরাল সমবায় ঠিক উল্টোটা, যতগুলো রোধকে যুক্ত করবো ইকুইভ্যালেন্ট রোধটা সবচেয়ে যে ছোট রোধটা আছে তার থেকেও ছোট হবে। হ্যাঁ মানে এই যে আমাদের বাড়ির ওয়ারিং কি সিস্টেম আছে, সমান্তরাল সিস্টেম আছে, বুঝতে পেরেছিস তো, সমান্তরাল সিস্টেম আছে। নাহলে একটা এসি তোর বাড়িতে লাগানো আছে আর একটা ছোট নাইট বাল্ব লাগানো আছে, দুটোর মধ্যে যদি সেম কারেন্ট যায় নাইট বাল্বটা টিকবে? টিকবে না তো। কিন্তু সমান্তরাল সমবায় আমরা কি দেখলাম, কার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা কে ঠিক করবে, তার রোধটা কতটা, যার রোধ যত বেশি তত কম কারেন্ট যাবে, বুঝতে পেরেছিস তো। তাহলে দেখো যে এটা এক এক ওহম সবচেয়ে ছোট আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার থেকেও ছোট, ঠিক আছে। তাহলে সমান্তরাল সমবায় কতগুলো রোধকে আমরা যদি যুক্ত করি কি হবে, তুল্য রোধ সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট, প্রমাণ করো এবার। এটা তো এক্সাম্পল জাস্ট, যেভাবে আগে প্রমাণ করলাম ওইভাবে প্রমাণ করো। তাহলে লিখো যে দেখাও সমান্তরাল সমবায়ে যুক্ত কতকগুলি রোধে তুল্য রোধ সবচেয়ে ক্ষুদ্রতম রোধের থেকেও ক্ষুদ্রতর, ঠিক আছে, বা তুল্য রোধ সবচেয়ে ছোট রোধটির চেয়েও ছোট। দেখাও সমান্তরাল সমবায়ে যুক্ত কতগুলি রোধের তুল্য রোধ সবচেয়ে ছোট রোধটির চেয়েও ছোট, বুঝা গেছে তো। তাহলে এই প্রমাণটা কি করে করবে, ধরি R1 R2 R3 এরকম করে Rn সংখ্যক রোধ, Rn এরকম করে n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত এবং Ra1 ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, সবচেয়ে ছোট। আচ্ছা এই অঙ্কটা এরকম, এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে দেখাও সমান্তরাল সমবায়ে যুক্ত কতগুলি রোধের তুল্য রোধ সবচেয়ে মানে তুল্য রোধ ক্ষুদ্রতম রোধটির চেয়েও ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম রোধটির চেয়েও ক্ষুদ্রতর, ঠিক আছে। তাহলে R1 হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে কি এটা কি ডিনোট করছে, R1 লেস দেন বাকি R2 R3 R4 এরকম করে Rn সবার চেয়ে R1 ছোট, বুঝতে পেরেছো তো, ঠিক আছে। এখন ওই n সংখ্যক রোধের তুল্য রোধ এখন ওই n সংখ্যক রোধের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট হলে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 এরকম করে কত দূর যাবে, 1/rn পর্যন্ত যাবে, তাই তো। আমি লিখলাম 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস x, ঠিক আছে তো। তাহলে x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু হচ্ছে 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 এইভাবে কত দূর গেছে 1/rn, ঠিক আছে। x ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 1/r4 একদম rn পর্যন্ত গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলো তো x এর ভ্যালু নেগেটিভ না পজিটিভ, অলওয়েজ পজিটিভ। কেন পজিটিভ, রেজিস্ট্যান্স তো নেগেটিভ নয়, তাহলে পজিটিভ নাম্বার এমনি যোগ করলেও পজিটিভ, তাদেরকে যদি 1 করে যোগ করিস তাও পজিটিভ, ঠিক আছে। মনে করে 100 সঙ্গে 200 যোগ করছিস তাহলে 100 প্লাস 200 300 পজিটিভ, 1/100 আর 1/200 যদি যোগ করিস তাহলে কত হবে, 1/100 প্লাস 1/200 যদি যোগ করিস তাহলে কত, লসাগু 200, 2 প্লাস 1 তাই তো মানে 3, 200/3, 200/3 তো পজিটিভ, তাই তো। তাহলে যেহেতু এই R1 R2 এগুলো সবাই পজিটিভ তাহলে তাদের অনন্যকটা সবসময় পজিটিভই হবে, ঠিক আছে।
তাহলে এক্স হচ্ছে অলওয়েজ পজিটিভ। তাহলে R1 R2 R1 এগুলো সব যেহেতু পজিটিভ, তাহলে এক্স হচ্ছে কি পজিটিভ। এরা এরা প্রত্যেকেই যেহেতু পজিটিভ, তাহলে এক্স হচ্ছে কি পজিটিভ। পজিটিভ মানে কি গ্রেটার দেন, অতএব এক্স গ্রেটার দেন কি 0, এক্স গ্রেটার দেন 0। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট মাইনাস 1/r1 ইকুয়াল টু এক্স, ইকুয়াল টু এক্স, আর সেটা কি গ্রেটার দেন 0, তাই তো। তারপর এখান থেকে আমি লিখতে পারি কি যে 1/r ইকুইভ্যালেন্ট মাইনাস 1/r1 গ্রেটার দেন 0, লিখতে পারি তো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 1/r ইকুইভ্যালেন্ট গ্রেটার দেন 1/r1। এবার ভালো করে দেখো, 1/r ইকুইভ্যালেন্ট গ্রেটার দেন 1/r1, তার মানে কে বড়? হুম, R1 বড়। দেখো 1/5 গ্রেটার দেন 1/7 কিন্তু, তাই তো। 1/5 গ্রেটার দেন কি 1/7। উপর গুলো যদি সেম হয়, যার নিচেটা বড় সে ছোট, তাহলে এখানে যার নিচেটা বড় সে ছোট, তাই নিচেটা বড় ছোট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কে কে বড়? 7 গ্রেটার দেন 5 তো। চেষ্টা বুঝতে পারলে? বুঝতে পারলে তো? যেহেতু দুজনেরই 1/, আছে, এইটা যেহেতু বড়, তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটা ছোট। কারণ এখানে দেখো 1/5 আমরা কি জানি, এককে মানে 1 টাকাকে যদি 5 ভাগে ভাগ করি 6 টাকা পাবো, 1 টাকাকে যদি 7 ভাগে ভাগ করি নিশ্চয়ই তার থেকে কম টাকা পাবো, তাই তো। তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট লিখতে পারো 1/r1 গ্রেটার দেন 1/r2। অতএব এখান থেকে কি দেখতে পাচ্ছি, R1 গ্রেটার দেন আর ইকুইভ্যালেন্ট। বা তোমরা এইভাবে লিখতে পারো, কোনাকুনি গুণ করে দিতে পারো, R1 গ্রেটার দেন আর ইকুইভ্যালেন্ট। তার মানে দেখো সবচেয়ে ছোট রোধ কে ছিল? সবচেয়ে ছোট রোধ কে ছিল? R1। আর তোমার তুল্য রোধটা কি তার থেকেও ছোট। আর তুমি এমনিতে এক্সাম্পল নিয়ে করে করে দেখবে বাড়িতে, 2 4 5 100 500 1000 যা খুশি করে দেখবে, দেখবে তুমি যে সবচেয়ে ছোট যে রোধটাকে নিচ্ছ, তুল্য রোধ দেবে তার থেকেও ছোট হয়ে যাবে যদি সমান্তরালে যুক্ত করো। আর শ্রেণী সমবায় যদি যুক্ত করো, তাহলে সবচেয়ে বড় রোধ যেটা নিচ্ছ তুল্য রোধ তার থেকেও বড় হয়ে যাবে। তাই কোন সমবায় ব্যবহার করা ভালো? অবশ্যই এই সমান্তরাল সমবায় ব্যবহার করা ভালো। আমাদের বাড়িতে সব সমান্তরাল সমবায় চলে। শ্রেণী সমবায়ের ঝামেলা, কারেন্ট খুব কম, ঠিক আছে। এটা লেখা হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, হয়নি এখনো? মনে কর তুই একটা জিনিস দেখ, এটা তোর মনে কর বাড়িতে ভোল্টেজ সোর্স, তুই এখানে একটা টিভি লাগিয়েছিস, ঠিক আছে, টিভি। এখানে একটা ফ্রিজ লাগিয়েছিস, ফ্রিজ। দুটোতেই বোঝাচ্ছি, বেশি বোঝানোর দরকার নাই। ধর তোর ফ্রিজ খারাপ হয়ে গেছে, এখানে কাটা হয়ে গেছে, টিভিটা চলবে? ফ্রিজটা খারাপ হয়ে গেছে, টিভিটা চলবে? তোমাদের বাড়িতে ফ্রিজ যদি খারাপ হয়ে যায়, টিভি চলে না বন্ধ হয়ে যায়? চলে। এ কেন চলবে না? এই তো সমান্তরাল সময় যুক্ত আছে, তো এইটা খারাপ হয়ে গেছে, তার মানে কি এইদিকে কারেন্ট যাবে না? যা কারেন্ট হবে এটার মধ্যে দিয়ে চলবে। কিন্তু কিন্তু শ্রেণীর সমবায় তুই যদি যুক্ত করে দিস, ধর এখানে ফ্রিজ লাগিয়েছিস আর এখানে টিভি লাগিয়েছিস। ধর তোর টিভি খারাপ হয়ে গেছে কোনো কারণে, তাহলে ফ্রিজটাও চলবে না, কারণ জাংশন কেটে যাচ্ছে। হ্যাঁ সেটা করে দিবি, কিন্তু তুই বুঝবি কি, এটা তো দুটো এক্সাম্পল দিলাম বলে, বহু জিনিস আছে তার মধ্যে। একটা জিনিস যদি খারাপ হয়ে যায়, বাকি জিনিসগুলো তো চলে। কিন্তু শ্রেণী সমবায় যুক্ত থাকলে কি, একটা খারাপ হয়ে গেলে কোনোটাই চলবে না, সবই খারাপ। তুই খুঁজে পাবি কি করে কোনটা খারাপ হয়েছে? বুঝতে পেরেছিস? তাহলে এটা একটা প্রমাণ হলো, সমান্তরাল সমবায় প্যারালাল কম্বিনেশন। হুম, টুনি বাল্ব গুলো শ্রেণী সমবায় যুক্ত থাকে, একটা চল না জ্বলেও এগুলো জ্বলবে না। বুঝতে পেরেছো তো? তাহলে সমান্তরালে থাকে যখন জ্বলে। হুম, পাশাপাশি তাহলে সমান্তরালে থাকবে। মানে একটার পর একটা জুড়ে দেয় বলে শ্রেণী বলে মনে হবে না, ওদের কম্বিনেশনটা সমান্তরালে থাকে ওই সিস্টেমে। আচ্ছা বেশ, এবার দেখো এদিকে সমান্তরাল সমবায়টা হলো, তাই তো। এটা এমনি শর্ট কোশ্চেন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, মান না বের করে বলতে পারো, বা মান বের করে বলতে পারো। ধরো 10 ওহম, 20 ওহম ও 25 ওহম তিনটি রোধ সমান্তরাল সমান্তরাল সমবায়ে যুক্ত, সমবায়ে যুক্ত কার মধ্য দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? হুম, প্রবাহিত হবে 10 ওহমের মধ্যে। কারণ সমান্তরাল সমবায়ে যুক্ত মানে কি, সবার দুদিকে সেম রেজিস্ট্যান্স দেওয়া আছে,
যার আর কম তার আয় ভালো, যার রোধ কম সে বেশি তড়িৎকে অ্যালাউ করবে। বুঝে গেছে তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোষের সমান্তরাল সমবায়। এবারে সমান্তরাল সমবায়ের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য লেখো। সমান্তরাল সমবায়ের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো লেখো। প্রথমে লেখো যে তুল্য রোধ, তুল্য রোধের অনন্য, তুল্য রোধের অনন্য ইকুয়াল টু কি হবে? প্রতিটি রোধের অনন্যকে সমষ্টি, প্রতিটি রোধকের অনন্যকে সমষ্টি। সমবায়ে যুক্ত, এখানে লিখবে সমবায়ে যুক্ত প্রতিটি রোধের অনন্যকে সমষ্টি। তুল্য রোধের মান হচ্ছে সমষ্টি, অনন্য। এখানে এরকম লিখে দেবে না, তুল্য রোধ ইকুয়াল টু প্রতিটি রোধের সমষ্টি, তুল্য রোধের অনন্য ইকুয়াল টু প্রতিটি রোধের অনন্যকে সমষ্টি। ঠিক আছে? 2 নম্বর লেখো যে তুল্য রোধ সবচেয়ে সমবায় যুক্ত সবচেয়ে ছোট রোধটির থেকেও ছোট। তুল্য রোধের মান সমবায় যুক্ত সবচেয়ে ছোট রোধটির থেকেও ছোট। 2 নম্বর, তুল্য রোধের মান, তুল্য রোধের মান সমবায় যুক্ত সবচেয়ে ছোট রোধটির চেয়েও ছোট তুল্য রোধের মান। আচ্ছা, এখানে কি দেখলাম? প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ একই, এটাই তো দেখলাম। প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই, প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই। ঠিক আছে? এবার কোন রোধের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে? আচ্ছা, এখানে দাঁড়াও, আরেকটা জিনিস হচ্ছে বর্তনীতে মূল প্রবাহ মাত্রা, বর্তনীতে মূল প্রবাহ মাত্রা সেটা কি? প্রত্যেকটা প্রবাহ মাত্রার যোগফল। তো আই ইকুয়াল টু কি I1 প্লাস I2 প্লাস I3। তাহলে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমষ্টি, বর্তনীতে মূল প্রবাহ মাত্রা প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমষ্টি। ঠিক আছে? এক্ষেত্রে কি বিভব পার্থক্য ধ্রুবক, তার মানে কি প্রতিটি রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার রোধের মানের অনন্য, এই অনন্য বলছি মানে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, তাই তো? এই তো রে, I ইজ ইকুয়াল টু V বাই R। তাহলে সমান্তরাল সময় যারা যুক্ত আছে তাদের জন্য সবার জন্য V তো ফিক্সড, সবারই তো একই, বিভব পার্থক্য একই। তাহলে I প্রপোর্শনাল কি 1 বাই R। তার মানে কি যার আর যত বেশি তার আয় তত কম। এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা ভাষায় লিখে নাও যে যেহেতু প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই, যেহেতু প্রতিটি রোধের দুই প্রান্তে, যেহেতু প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই, তাই কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, যেহেতু প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই, তাই কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তাই কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই রোধের মানের সাথে ব্যস্তানুপাতিক, ওই রোধের মানের সাথে ব্যস্তানুপাতিক। কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই রোধের মানের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে?